আম্মা একে ডিমবাজি করে দেন, তারপর ভাত খেয়ে পরীক্ষা দিতাম যামু। খবরদার পরীক্ষা শেষ হওয়ার পর্যন্ত তুই ডিম খাবি না। ডিম খেয়ে পরীক্ষা দিলে তুই রেজাল্টও ডিম হইবি। আম্মা পরীক্ষার লগে ডিমের সম্পর্ক কি? ফাঁসের ঘরে রাখিবি, পরীক্ষার সময় ডিম খেয়ে হাতে ফেল করছে। আহারে আম্মা, রাখিবে তো হওয়ালে করতো না। হাতে স্কুলে মাসে 2-1 দিন যাইতো, তাও হিসেব টেবিলে বই থাকতো। রাখিবে হওয়ালে না করি ফেল করছে, অন দোষ হয়ে গেছে ডিমের। মুরব্বীকে কথা রয়েছে, তুই কথা কইবি না। অন্য তরকারি দিয়ে ভাত খাই তাড়াতাড়ি তুই পরীক্ষা দিতে যা। ঠিক আছে আম্মু, যাইয়ের। তোর বোনে আবার কিনলে বলা না কথা শুনিয়ে তোর লাই টেবিলে ভাত বাইরে খাই পরীক্ষা দিতে যা। কি রে মা, তুই কিনলে বলা আরি? আম্মু আর দাঁত এক গেল যে কোনো সময় হয়ে যাব। হরি গেলে দাঁতি গেনি তুই উন্দুর করতে তুই আইবি। আর উন্দুরে রে কইবি তো চিকন দাঁত আরে দে, আর মোড়া দাঁত তুই নে। আম্মু এটা করলে কি হইব? এটা কইলে দাঁত চিকন হইব, নলে দাঁত তোর আতির মতন মোড়া মোড়া হইবা আর যাইব। ও আচ্ছা ঠিক আছে কমু। কি রে ভাত খাইছ তুই? খাইছি। কি ইচ্ছত তুই আহারে খানাই কিন্তু বেগুন কুত্তার হেডে গেছে কই। মা ভাত খাইলে মাই কুত্তের হাটে কিলে যাব। মুরব্বীরা কই আছে ভাত খাই যদি কোয়া মই দে, তাহলে এগুন বেগুন কুত্তার হেডে চলেছে। খবরদার আর কোন টাইমে এরকম করবি না। সব আজব কাহিনী। বন্ধু আমি তো আজ যোগ্য জোড়া কলা খাই এলাইছি। আয় হায় রে, কিচ্ছত কিচ্ছত। কোনো সমস্যা হইব নাকি? জোর কলা খাইলে হোলা মাইয়া জোড়া জোড়া হয়, একসাথে দুগা করি। না তাইলে আর কোনোদিন জোর কলা খাইতেন না। আর ডাইনাতে চুলকার মনে হয় কোনো মতন টেনে আইব। ইরে এত বামাতে চুলকার মনে হয় কোনো বিপদ আইব রে। ইরে তুই সাবধানে চলিস, বাঁধ চুলকানি বিপদের লক্ষণ। তোর তো ডাইনাতে চুলকার টেয়া টুয়া আইলে আরে কটে হাওলত দিছে রি। নি সেটা হলো দুই কথা হইতো না, আগে হাতে টেনে আইয়ুক। কাছে আর চাই দিনটা শুরু করলাম, খালি কুফায় কুফায় দিন যেতেছে আর। আজ যে সকালে কাছে আর চাই দিন শুরু করছিস। ইরে বাড়িতুন বাইরেতে আজ যে বিধবা ময়নার মা চেহারা এনা দেখলাম। এই তো বিধবা কারো চেহারা দেখলে এমনি দিন খারাপ যাইব। সাবধান, বাড়িতুন বাড়িলে হিসেতুন কেউ ডাকলে রেনবি না, এটা অশুভ লক্ষণ। বাঙ্গায় না চেহারা চাইবি না, চেহারা নষ্ট হয়ে যাইব, এটাও খারাপ লক্ষণ। হ এখন ব্যাজ্ঞানে মানি চলতে হইব, ন জীবনে অশান্তি বাড়ি যাইব। আজ্জালাই যাইয়ের করে বন্ধু দেরি হয়ে যার, যাই দোয়ান খুলতে হইব। আম্মা হারাইছে 1 কেজি তেল 1 কেজি চিনি দিবেন লাই, সামনের মাসে টেয়া দিব। দোয়ানে আজ যাওয়া ন যাত্রা হয় ন, বাকিটা কি দন যাইতো ন। আমরা তো হয়তো দিনের কাস্টমার, আঙ্গলা আবার যাত্রার কাম কি? ব্যবসার কয়েকটা ধর্ম আছে, যাত্রায়ন ছাড়া বাকি বেতন যেত না, আর ভিক্ষু গাইলে ভিক্ষাও দন যেত না। আবার ঝাড়ু দিবার আগে নগদ নেয়ার কাস্টমার আইলো তখন মাল বেচা যেত না। বাউরে কইতে মাইতান্ন, এত কুসংস্কার ভিতরে মানুষে কেনে বাস করব? আম্মা দোকানদারের যাত্রা হয় না, এটার লাই তেল চিনি বাকি দিত না। আমরা তো হইতো দিনে এগেন কিনি, আবার হইতো মাসে টেয়া দিদি। কুসংস্কারে দেশটা ভরি গেল গই। কে আইছে 10 জন খুলি দিয়ে গেছে। বুঝে আঙ্গুরে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে চাই কাটলে আনলে দিয়ে দিমু। নারে বুঝে হলুদের গুয়া আলত দন যাইতো না, এটা আলত দিলে ঘরে হলো কি লাগে। এই যুগে আইয়ে বুঝে আনলে কুসংস্কার বিশ্বাস করেন। আমরা বাপ দাদার আমলে তো নুনি ইরি গেন। আম্মা আশা আটের দিকে বুত্তুম খুলি হয়ে গেছে, তাতে বুত্তুমি গা লাগাই দেন, নইলে আমি স্কুলে যেতে পারতেন না। এই রাইতের বেলা হুই সুতা আমুকন নাই, আঙ্গ তানাইয়ের মাতুন যাই হুই সুতা গুনানি। কি এগো বুঝে কিনলে আইছেন? আঙ্গ আরিফে 60-এর অগে বুতুম হরি গেছে, অন আইসি তোর কাছে হুই সুতার লাই। বুঝে রাইতের কালে তো হুই সুতে দন যায় না, দিলে ঘরের অমঙ্গল হয়। ইরে বন্য দেশটা হুই সুতা গাঁর লাগা কাইলে স্কুলে গা দি যেত। না গো আফা দন যাইতো না, আগে জবনার মুরব্বীরা কই এসে গিন। হ্যাঁ দিতিন যাতে অনার কি করার। বন্ধু তোকে বাস মনে তো আরেককে বাস দিস, দরকার আছে। আজ যে কি বার কইতি হিরবিনি, রবিবারে বাঁশ কাটা যায় না। বন্ধু বন্ধু দেশটা আরেকটার বেশি দরকার। না রে বন্ধু, রবিবারে বাঁশ কাটাই যাইতো না। ইরে রবিবারে যদি মানুষ মরে তোরা কি বাস নগাড়ি থাকছি? কেউ মরি গেলে গই সেটা ভিন্ন কথা, হেঁটে এমে তো বাঁশ কাটন ছাড়া আর কোনো উপায় আসেনি। ফোন বন্ধু আজ যে তোরা বাঁশ দিতে মেহেতেন না, তুই কাইলে সোমবারে আয় বাঁশ লই যাইস। কিরে বন্ধু, তোর মাথার হিসে চুলে তো হ্যাস দুগা, তোর তো বিয়া দুগ হইব রে। এটার লাই তো সবসময় হাসি খুশি থাকি, বিয়ে দুগা করুম। বন্ধু একটা কথা মনে রাখবি, তোর হোলা মাইয়া হইলে যাতে হেগুনের শরীরের ওষুধি কেউ আড়ি ন যায়। এই শরীরের ওষুধে আড়ি গেলে কি হইব? ছোট ছুটকি এগো গার ওষুধি আড়ি গেলে হেগুনের লম্ব হইতো না, খাট্ট থাই যাইব। ও আচ্ছা এই কথা নি, ধন্যবাদ বন্ধু। আম্মু আনে রাতের রান্না সেই রকম হয়। মা তুই হানি খে কনে তোর কথা কল লাগছি, ইয়েলে তুই খাইতিবি হয়েছে তার তোর বর্মন তার লেতুসে। বন্ধু আজ যে কদিন কাশ আর জ্বরে মরি যাইয়ের, ওষুধ খাইয়ের দৈত্য একখানা সময় লাগের।
খবরদার ওষুধ খাইতে কোনোদিন বিসমিল্লা কইবি না। বিসমিল্লা কই খানা শুরু করলে অসুখে আর ওষুধে বরকত বাড়ি যাইব। তাইলে কিয়ে কমু? কইবি আল্লাহ শাফি আল্লাহ মাফি। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? সমাজটারে আমরা এই কুসংস্কারে জর্জরিত করে রাখলাম। আমাদের সবার উচিত এ ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে আসা, নয়তো সমাজ কখনোই পরিবর্তন হবে না।